ভারতের লোকসভায় বাংলাদেশ প্রসঙ্গে সরব হয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, সংসদ সদস্যরা জানতে চেয়েছেন বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা এবং এই বিষয়গুলো নিয়ে ভারত সরকার বাংলাদেশকে অবহিত করছে কিনা। এই প্রশ্ন তুলেন খ্যাতিমান রাজনীতিবিদ শশী থারুরসহ অন্যান্য সংসদ সদস্যরা। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাঙচুরের বেশ কিছু তথ্য সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য তাঁতিবাজারের পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার একটি কালী মন্দির থেকে দুর্গাপূজার সোনার মুকুট চুরির ঘটনা। তিনি আরও বলেন, ভারত সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শশী থারু এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার সংক্রান্ত ঘটনাগুলো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার গুরুত্ব এই বক্তব্যে স্পষ্ট। এইদিকে বাংলাদেশে ইসকনের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার খবরও এসেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটে দেখা যাচ্ছে ব্যান্ডউইথ লিমিট এক্সিডেড। এরই মধ্যে দেশজুড়ে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট শুনানিকালে হাইকোর্টের বিচারক বলেছেন, রাষ্ট্র বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এটি রাষ্ট্রের দায়িত্ব, আর এই প্রক্রিয়ায় আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। এটি বিশ্বের শতাধিক দেশে বিস্তৃত, তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভক্তিযোগ ও কৃষ্ণ ভাবনার উপর ভিত্তি করে তাদের আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে। তবে বাংলাদেশে ইসকন নিয়ে বিতর্ক নতুন নয়। বিভিন্ন সময়ে ধর্মীয় সংঘাত, বিতর্কিত মন্তব্য এবং আর্থিক দুর্নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে এই সংগঠন। ইসকনের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া এবং সংস্থাটিকে নিষিদ্ধ করার দাবির মধ্য দিয়ে দেশজুড়ে বিষয়টি নিয়ে তোলপাড় দেখা দিয়েছে। তবে সরকার এবং আদালত উভয় পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আজকের আলোচনায় দেখা গেল, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ইসকন বিতর্ক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আপনারা কি ভাবছেন? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।